হ্যালো। হ্যালো। কি ব্যাপার শালী? কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো শালী তো দুলাভাই করে ভুলেই গেল, তাই না? কই আর বললাম, কি যে বলো দুলা ভাই। আরে দুলাভাইকে না ভুললে কি আর একদিন ফোন দিতে না? ওই আমি তো ফোন দিই, বাট তুমি ফোন দেখি দাও না। ফোন দেখতেই না। না তো। আসলে কি শালী জানো, আজকে না তোমার কথা খুব মনে পড়তেছে। তাই? হুম। তো আমার সাথে দেখা করবা? দেখা করতে তো ইচ্ছা মানে হয়, কিন্তু তুমি তো মানে এখানে দূরে দূরে থাকো। কেন, কি যে বলো দুলা ভাই, আমি তো তোমার জন্য পাগল। তাই? হ্যাঁ, আমি অনেক পাগল তোমার জন্য। তাহলে এক কাজ করবে শালী, হ্যাঁ বলো। তোমার বোন যেমন আছে অমনই থাক, হ্যাঁ, তোমার আবার বিয়ে করে দাও। আল্লাহ, এটা কেমনে হয়? তুমি এবার আপুকেও সময় দিবা, আমাকেও সময় দিবা? সমস্যা কি? তোমার বোন থাকবে এক জায়গায়, তুমি থাকবে এক জায়গায়, সমস্যা কি? হ্যাঁ দুলা ভাই, কি যে বলো। তুমি যদি পারো আমার কাছে চলে আসো। এই জন্য তো বলতেছি, একদম কাছে নেওয়ার জন্যই তো বলতেছি যে বিয়েটা করে ফেলাই, তাহলে আর দূরে থাকা লাগবে না। না, আমারে বিয়ে করতে হবে না, তুমি শুধু আমার সাথে সময় কাটাও। আর আমরা মজা করব, ঘোরাঘুরি করব। তাই? হ্যাঁ। ইস, তো এই কথা এতদিন বলো নাই কেন? আমি তোমাকে অনেক বলেছি, তুমি আমাকে পাত্তাই দাও নাই। না, আমি তো মনে করছি তুমি আমার সাথে মশকরা করতেছো, দুলাভাইয়ের সাথে শালী মশকরা করতেছো, কিন্তু তুমি যে সিরিয়াসলি বলতেছো আমি কিন্তু বুঝতে পারিনি। তুমি তো বুঝতেই পারবে না, আমি কারণ মন থেকে তোমাকে ভালোই বেশি ফেলছি, তোমার জন্য আমি বেকুব। তাই? হ্যাঁ। তাহলে এক কাজ করো, আজকে সন্ধ্যার পরে তুমি আম বাগানে চলে আসো। আমার গান যাবো? অনেক সুন্দর একটা জায়গা। কারণ ওই তোমার বাড়িতে গেলে পরে তোমার আব্বা আছে, মা আছে, যদি দেখে ফেলে যে আমার বড় মেয়ের জামাই ছোট মেয়ের ঘরে কেন ঢুকলো, কি করতেছে মানে এতক্ষণ, এটা সমস্যা হবে না? হুঁ, এই বিষয়ে কিছুই হবে না দুলা ভাই, তুমি কি বলো, কারণ তুমি আমার কাছের একজন মানুষ। না ঠিক আছে, কিন্তু এরকম শালি যদি ঘরে ঘরে থাকতো তাহলে তো দুলাভাই ঘরে কষ্টই হতো না। কিসের কষ্ট? কারণ আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করি দুলা ভাই, তোমার জন্য আমার মনের দরজাটা খোলা। তাই? হুম। আচ্ছা, দুলাভাই গেলে পরে দুলাভাইরে কি খাওয়াবা? তুমি যা খাইতে চাবো আমি তাই খাওয়াবো। সত্যি? হ্যাঁ সত্যি। আর দুলাভাই তো অনেক কিছুই খাইতে চায়। যা খাইতে চাও, তোমার জন্য আমার মনের দরজা খোলা, তুমি এটা জানো না? ও তাই? তোমার বোন যা খাওয়াইছে তুমি তাই খাওয়াবা? হ্যাঁ খাওয়াবো। সিরিয়াসলি? হ্যাঁ সত্যি। আচ্ছা যাই হোক, আহ, তোমার বাড়ি থেকে তুমি কখন বেরোবা? আমি রাত 12টার পর বের হই। এত রাতে আসলে মানুষ খারাপ বলবে না, সন্দেহ আরে করবে না? মানুষ দূর বাদ দাও, আমার হচ্ছে পীড়িতের ডাল জ্বালা। ও, পীড়িতের জ্বালা হচ্ছে এখন রাত 12টায় কি আর একটাই কি, তাই না? তাই তো, আমার তোমাকেই লাগবে। তাই তাই? তোমার বোন যদি কোনোদিন জানে তাইলে তো সমস্যা হবে না? কিসের সমস্যা, দূর এগুলো বাদ দাও তো। আমি তোমার সাথে রাত 12টার পর দেখা করব, এটাই আমার মন বলতেছে। খালি দেখাই করবা নাকি আমরা আরো চিল কিছু? করব, দেখা করব, আরো কত কি মজা করব। শুধু তোমাকে একবার কাছে পাই। ও, আমাকে নিয়ে চিল করবা? হুম। আমার খুব ইচ্ছা। ও, মানুষ তো অনেক কিছুই করে, তুমি শুধু চিলই করবা? চিল করব, আর তুমি যা করতে চাও তাই আমি করব, বাবু বোঝো না কেন? ও, দুলাভাই থেকে বাবু হয়ে গেলাম? তুমি আমার সোনা পাখি, জান বাবু, সব আমার। তাই? হুম। আমার তো আর সহ্য হইতেছে না, আমার মনে হইতেছে এখনই চলে আসে। তুমি যদি পারো না তাহলে চলে আসো, আমিও তো এখানে বসে আছি কিন্তু তোমার জন্য। কিন্তু এখনো তো মানে রাত হয় না, দিনের ভাগে গেলে তো মানুষ দেখে ফেলবে। তাই কি হয়েছে, তুমি বোঝো না কেন? আমার মনের দুঃখ কষ্ট তুমি কিছুই বুঝতে চাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বেশি লেট করবো না, আমি এখন গোসল করে ফ্রেশ হয়ে আমি সন্ধ্যার মধ্যে চলে আসতেছি। তাই শোনা আসবা? আসবো না মানে? আমি একদম মানে রেডি হয়ে যেতেছি, আসবো না মানে আমার? তার জন্য তোমাকে একটা পাপ্পা দিলাম শোনা। হাই হাই, এখনই যদি এই অবস্থা হয়, রাতে যে কি অবস্থা পারলেই জানে। রাত্রে যা হবে এটা দেখার জন্য তুমি আছো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি রেডিও থেকো, আমি কিন্তু আসতেছি। সত্যি আসবা? সত্যি মানে আমি বের হবো এখন। ও আচ্ছা, আসিও। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো শালি। আচ্ছা, তুমিও ভালো থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা।